রোজার দিনেও গরমের মধ্যে পরীক্ষা দিতে যেতে হলো। আসলে জীবনে সবকিছু ছাড়লেও এই পরীক্ষা মনে হয় আমাকে জীবনেও ছাড়বে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো সকালবেলায় তড়িঘড়ি করে রেডি হয়ে নিচ্ছিলাম, কারণ পরীক্ষা আছে, যেতে হবে। তো সেহরির পরে আসলে তেমন কোনো ঘুমানোর সুযোগ পাইনি, একটু পড়াশোনা করতে হয়েছে। আর সেহরির পরে আসলে তেমন কোনো ঘুমও আসে না। তো আমি রেডি সেডি হয়ে এখানে আম্মুর কাছ থেকে ভাড়াটা নিয়ে নিলাম যাওয়ার জন্য। তো এখন এই তো বিসমিল্লাহ বলে রেডি হয়ে নিলাম। আর সকাল সকালই যেতে হবে, কারণ পরীক্ষার হলে একটু আগে গেলেই ভালো। তো এই তো আজকে আমি রিক্সায় যাচ্ছি। আজকে একটু রিক্সায় যেতে ইচ্ছা করলো। আজকে আর বাসে বা মানে প্রাইভেটে যেতে ইচ্ছা করলো না। তাই ভাবলাম যে রিক্সায় একটু হাওয়া বাতাস খেতে খেতে যাই। যেহেতু রোজার দিন আর এত গরম বাইরে, কিন্তু কিছুই করার নেই, পরীক্ষা যেহেতু দিতেই হবে। তাই আর কি। তো স্কুল কলেজে পড়ার সময় ভাবতাম যে ইউনিভার্সিটিতে উঠলে মনে হয় অনেকটাই চিল করতে পারবো, বাট সেরকম কিছুই আসলে হচ্ছে না। তো এই তো রিক্সা দিয়ে উঠতে উঠতে আমি চলে আসলাম আমার ক্যাম্পাসে। এটা হচ্ছে আমার ক্যাম্পাসের ভিতরে। এই তো আমাদের ডিপার্টমেন্ট অফ ইংলিশ। তো যাই হোক, এরপরে তো 1.5 ঘন্টা একটানা পরীক্ষা দিলাম। পরীক্ষার মধ্যে কোনো ক্লিপ নেওয়া সম্ভব না। তো যাই হোক, এদিকে পরীক্ষা শেষ, এখন এই তো হল থেকে বের হয়ে যাচ্ছি। হল থেকে বের হয়ে আসলে কোনো দিকেই তাকাতে ইচ্ছা করতেছিল না, কারণ বাসায় যেতে হবে। অনেকটাই টায়ার্ড আমি। একে তো রোজা, তার উপরে হচ্ছে এত কড়া রোদ বাইরে, মানে গলা টলা তো একদমই শুকিয়ে যাচ্ছিল। আমাকে দেখেই বোঝা যাচ্ছে যে কতটা টায়ার্ড আমি। তো যাই হোক, এই তো এখন বেড হয়ে চলে আসলাম। এটা হচ্ছে আমাদের ক্যাম্পাসের একদম বাইরের রাস্তা। দেখতে কিন্তু ভালোই। আর আমাদের ক্যাম্পাসটা অনেকটাই খোলামেলা, চারদিকে অনেক জায়গা। তো এই তো ভার্সিটির বাস দাঁড়ায় আছে, এখন এটাতে করে চলে যাব বাসায়। আর এই তো এখন বাসে উঠে পড়বো বিসমিল্লাহ বলে। তো বাসে উঠে পড়লাম, আর বাসও ভরে গেছে, কিন্তু কেন জানি মামা বাস ছাড়তেছে না, বুঝতেছি না। একে তো অনেক টায়ার্ড, আর এইদিকে তো আমার হাতটাতে একদমই কালি ভরে গেছে। আমি আসলে এরকমই, মানে লিখতে লিখতে হাতটাতে একদম ভরায় ফেলি কালিতে। তো যাই হোক, এই তো এখানে বসে বসে আছি, আর এই তো বিসমিল্লাহ বলে এখন বাসও ছেড়ে দিল। আর ঠান্ডা ঠান্ডা হাওয়া বাতাস খেতে খেতে এখন বাসায় যেতে হবে। যেহেতু রোজার মাস, কোনো খাওয়া দাওয়ার বালাই নেই, তাই হাওয়া বাতাস খেয়ে খেয়ে যাইতে হবে। আর এই জায়গাটা না আমার খুবই পছন্দের, একদমই খোলামেলা আর খুব ভালো লাগে, একটা ব্রিজের মতো আর কি। তো যাই হোক, সুন্দর দৃশ্য দেখতে দেখতে তো বাসায় চলে আসলাম। আর এসে একদম আমি গোসল টোসল করে ফেললাম। গোসল করে অনেকটাই ফ্রেশ লাগতেছিল। তো রান্নাঘরে একটু উকি দিলাম, দেখলাম যে আম্মু ইফতার বানাচ্ছে, আর সেরির জন্য মাংস টাংস রান্না করে রাখছে আর কি। তো এই তো তারপর আম্মুকে একটু হেল্প করতে বসে গেলাম। মানে আজকে ইফতারের ওই দিকে নজর দিইনি, আজকে শরবত বানাতে বসে গেছি আর কি। ইফতার টিফতার সব কিছু আম্মুই রেডি করছে। তো আপনাদের রোজার মাসটা কেমন যাচ্ছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই তো আলহামদুলিল্লাহ সব ইফতারি রেডি, সব কিছুই গুছিয়ে ফেললাম। তো এই তো ফাইনালি আজান দিয়ে দিল, আর ইফতার করতেছিলাম। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পেজটা ফলো দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।